এটা এমন একটি মাজার, এই মাজারে নাকি মান্যত করলে মনের আশা পূর্ণ হয়। এখানকার লোকজন বলাবলি করছে। এই মাজারটির সমস্ত চিত্র আমি আপনাদের মাঝে একে একে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। এই মাজারে হাঁস, মুরগি, ছাগল এগুলো মান্যত করলে মনের আশা পূর্ণ হয়। সে এখানে রাখার পরে তারা 7 দিন 8 দিন 7 দিনের মাথাতে ওই মহিলা হাইটি বাড়ি চাষি। ওনার কি হয়েছিল? ওনারও প্যারালাইসিস। ভালো হয়ে গেছে? এগুলো তো আপনার নিজ চোখে দেখা। মিরপুর থেকে ঘোরেশা বাবার মাজার শরীফে যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। আমি অল্প কিছুক্ষণের মধ্যেই মাজারের কাছে চলে যাব। তার আগে আমি বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ঘোরেশা বাবার মাজার শরীফে যা যা কিছু আছে আশপাশ সমস্ত চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরব। ভিডিওটি একটু স্কিপ করবেন না। আমি চলে এসেছি। তো প্রিয় বন্ধুরা, আমি এখন চলে এসেছি হযরত ঘোরেশা বাবার মাজারে। আমি এখন এই মাজারের মধ্যে প্রবেশ করব। মাজারের মধ্যে প্রবেশ করেই সামনে একটি বটগাছ পাবো। এই যে সেই বটগাছ আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল আকৃতির একটি বটগাছ। আর এই বটগাছের সামনেই মাজার শরীফ। আপনারা দেখুন, কেউ যদি মুরগি, হাঁস কেউ এখানে মানত করে, সেই মানতের হাঁস মুরগিগুলো এখানে রাখা হয়। এটা হচ্ছে দান বক্স। এটা হচ্ছে মাজার শরীফের গেট। হাজতে রায়া, মুশকিল কোষা, নূরে খোদা, সুলতানুল আউলিয়া, গঞ্জে সাফা প্রকাশ, হযরত ঘোরেশা এর মাজার শরীফ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে হযরত ঘোরেশা বাবার মাজারের পাশে অনেক মুরিদ মুরিদান বসে রয়েছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন। এই মাজারের আশপাশে অনেক কিছু দেখার আছে। আমি সমস্ত চিত্রগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই মাজারের পিছনে একটি নদী রয়েছে। ওই নদীর নাম হিসনা নদী। হিসনা নদীর পাড়েই এই ঘোরেশা বাবার মাজার। এই পথ দিয়ে ঘোরেশা বাবার মাজারেও প্রবেশ করা যায়, কিন্তু আমি এখন প্রবেশ করব না। আশপাশ ঘোরার পর এই মাজারের মধ্যে প্রবেশ করব। এই গেট দিয়ে বাহিরে যাওয়া যায়, অর্থাৎ যেখানে বিক্রেতারা বিভিন্ন জিনিসপাতি বিক্রয় করে, এক কথায় দোকানপাট বসে। ওয়ালের কোলে একজন বসে রয়েছে। আমি জুম করে দেখার চেষ্টা করছি, কি যেন করছে। যাই হোক, আমি এই মাঠটা আগে আপনাদের মাঝে তুলে ধরছি, আপনারা দেখুন। পরবর্তীতে আমি যাব হিসনা নদীর পাড়ে। সুবিশাল মাঠ। ধাপ হচ্ছে 2টা। আমি এখন নিচে নামবো। নিচে নেবে হিসনা নদীর পার কিন্তু এটা। আমি একজনের সঙ্গে এখানে কথা বলবো, তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। আমি এখন নিচে নামছি সিঁড়ি বেয়ে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঘোরেশার মাজার। যে গঞ্জে সাফা ঘোরেশা বাবার মাজার। গঞ্জে সাফা ঘোরেশা বাবার মাজার। এখানে অনুষ্ঠান হয় কতদিন ধরে? 1 মাস ধরে না 1 সপ্তাহ ধরে? 1 মাস ধরে এখানে
1 মাস ধরে হয়। এবার কয়দিন হয়েছে? এবার 8 দিন হয়েছে, 1 সপ্তাহ হয়েছে। এখন আশা করা যাচ্ছে বাবা এখন কি হয়েছে বলতে আসেনি। এখন ওনার বাড়িতে এত বড় যখন উনি রাজ্য চালাতে পারেন, উনি মেলাও চালাতে পারতে, যদি উনি ইচ্ছায় থাকে অবশ্যই ওনার মেলা হবে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিরাজ পাগলা। মিরাজ পাগলা। আপনার বাসা এখানেই? না, কোথায়? পাবনাতে। পাবনাতে আপনার বাসা? আমি এখানে বাবার এখানে অনেক দীর্ঘদিন থাকি। তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে হিসনা নদীর পার। এই জায়গাটি বিশাল বড়। এর মাঝ বরাবর একটি কালভার্ট গেছে। আমি হিসনা নদীর পাড়ে যাব। এটা হচ্ছে হিসনা নদী। দেখতে পাচ্ছেন কালভার্টটি। হিসনা নদীর পাড়ে একজন দাঁড়িয়ে কি যেন করছে। ঠিক বুঝতে পারছি না আসলে সে কি করতেছিল। হিসনা নদীর পাড়ে একজন বসে আছে। কিছুক্ষণের মধ্যে আমি যাব ওইখানে যেখানে রান্না বান্নার কাজ করে। যেহেতু মাসব্যাপী মেলা হয়, এই যে এখানে রান্না বান্নার কাজগুলো করা হয়। ঘরটির ভেতরে দেখা যাচ্ছে অনেকগুলো ডেকচি, তালাবদ্ধ ঘর। ঘরের মধ্যেই ডেকচি অনেকগুলো। এখন আমি মাজারের কাছাকাছি যাব। আমি হাঁটা শুরু করেছি মাজারের কাছে যাওয়ার জন্য। মাজার এখান থেকে দেখা যাচ্ছে। মাজারের সম্মুখে একটি দোতলা ঘর দেখা যাচ্ছে। আপনারা দেখুন, একটি বিল্ডিং 2 তলা বিশিষ্ট। আমি এখন মাজারের দিকে এগোবো। মাজারের পাশে একটি মসজিদ রয়েছে। এটা মসজিদ, আর পাশেই মাজারটি। এখন আমি মাজারের ভেতরে ঢোকার চেষ্টা করব। এই সিঁড়ি বেয়ে উপরে উঠব। ধাপে ধাপে আমি উপরে উঠছি। এটা হচ্ছে মাজার শরীফ। এই মাজার শরীফের মধ্যে কিছুক্ষণের ভিতরেই প্রবেশ করব। বলে রাখা ভালো প্রিয় বন্ধুরা, আমি এই ভিডিওটি ধারণ করছি ভেড়ামারা ঘোড়াসার মাজার। কেউ ঘোড়াসা বলে, কেউ ঘোরেসা বলে। আসলে এটার নাম হচ্ছে ঘোরেসা বাবার মাজার। আমি এলাকার বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি। আমার প্রতি আপনারা কেউ উল্টো পাল্টো মন্তব্য করবেন না। এলাকার বিভিন্ন চিত্র আপনাদের মাঝে তুলে থাকি। এখানে দেখা যাচ্ছে ঘোরেসা বাবার কিছু ভক্ত মুরিদান। যেহেতু এ বছরে 1 মাস ব্যাপী মেলা প্রতিবারের ন্যায় হতেছিল, বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে এখানে মানুষজন কম দেখা যাচ্ছে। এখানকার কিছু
সাধু বা মুরিদ রয়ে গেছে। আমি এখন মাজারের মধ্যে প্রবেশ করব। এটা হচ্ছে মাজারের একদম সম্মুখ চিত্র। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ডিজাইনে তৈরি করেছে এই মাজার শরীফ। মাজারের সম্মুখে একটি গোল বৃত্ত কি আছে আমরা দেখব। এখানে তিনটা কি যেন বানিয়ে রেখেছে, হয়তো এই তিনটা হচ্ছে ঘোড়া হবে। যাই হোক, পুতুল বানিয়ে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম সম্মুখে তিনটা পুতুল বানিয়ে রেখেছে। আর বেশি দেরি করব না, এখনই আমি মাজারের মধ্যে প্রবেশ করব। আমি এখন মাজারের মধ্যে প্রবেশ করেছি। এটা হচ্ছে ঘোরেশা বাবার মাজার। এই ঘোরেশা বাবার মাজারের মধ্যে কি কি আছে আমরা দেখার চেষ্টা করব। দান বক্স দেখা যাচ্ছে একটি। আমি এই মাজারের মধ্যে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব। এটাও একটি গেট। এই জায়গাতেই শায়িত আছেন হাজতে রায়া মুশকিল কোষা নূরে খোদা সুলতানুল আউলিয়া গঞ্জে সাফা প্রকাশ হযরত ঘোরেশা। আমি এখন এখান থেকে বের হয়ে একজনের কাছ থেকে বিস্তারিত শুনবো। তাহলে এখানে আমার বাড়ি আছে, তুমি এখানে রাখো আর এখানে খেদমত করো, ঠিক আছে? তোমার মা আল্লাহ দিলে আল্লাহর রহমতে ভালো হতে পারে। আচ্ছা, হ্যাঁ, তার উচিলাই তখন সে এখানে রাখার পরে তারা 7 দিন 8 দিন 7 দিনের মাথাতে ওই মহিলা হাইটি বাড়ি। তাই তার মানে সুস্থ হয়ে গেল, তাই তো? আবার আমার এক চাচিও ওই পাড়ায় বাড়ি। ওনার কি হয়েছিল? ওনারও প্যারালাইসিস, ভালো হয়ে গেছে। হ্যাঁ, পাটি সুই না দিল, ডাক্তার কিছু বুঝতে পারলো না, কিন্তু আল্লাহর রহমতে মানুষের এখানে এগুলো তো আপনার নিজ চোখে দেখা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখানে হচ্ছে সৈয়দ মহিউদ্দিন বাদাউনি প্রকাশ করছেন রহমতুল্লাহ আলাইহি, হযরত ঘোরেশা রহমতুল্লাহ আলাইহি। এটা আমি আমার ভান্ডারি বাইস থাকতে এটা লেখ ছিল, কিন্তু আমরা শুট করা বলছে যে হচ্ছে এখানে একটা সাইনবোর্ড ছিল, হয়তো তুমি খেয়াল করেছো কিনা। হ্যাঁ হ্যাঁ, বহুত আগে ওই যে সময় কথা বললাম, সেই সময় তেমন আমি তো এটা খেয়াল আমার পড়ে না। আচ্ছা, তবে আপনি আমার বয়সী মেলা বড়, আচ্ছা, আপনি হয়তো বলতে পারেন। তো বলছে যে হ্যাঁ আমি দেখিয়েছি, এটা বলছে আমরা অত 14 সে আমার বয়সে বহুত বড়, সে একটা বাংলা। আমি একটা জিনিস দেখলাম না, ভিতরে আমি গেছিলাম, কিন্তু এর ভেতরে গেছিলাম আমি, ওখানে কিন্তু কোনো খাদেমকে দেখলাম না। ভিতরে কি খাদেম থাকে না ভিতরে? কোনটা খাদেম? ওই রাজা, এই যে না, আমি গেছিলাম ভিতরে, আমি মানে খাদেম তো কিছু না কিছু তো জানার কথা মনে হয় তার সম্পর্কে। হ্যাঁ, না ওই তো ওরা আবার মাছ রাখো, এটা আমরা শুনতে পাই যে ইরানের। কোন জায়গা থেকে? ইরান বিদেশি, এরা বিদেশি, এরা বিদেশি নাকি? আরে না, ইন্ডিয়ান তো বিদেশ থেকে আসছে, কেউ ইয়েমেন থেকে আসছে, কেউ বাগদাদ থেকে আসছে। প্রিয় বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখলেন, ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, আমাদের এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আপনারা তো জানেন যে আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও নিয়ে হাজির হই। আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভেড়ামারা থেকে মীর হাসান, কুষ্টিয়া।